তো আজকে আমরা মর্গানস ল নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলবো। তা আমাদের মর্গানস ল, মর্গানস ল নিয়ে কথাবার্তা বলবো। তো মর্গানস ল জিনিসটা কি? স্যার এটা কিন্তু কম্পিউটার সায়েন্সে খুব ভাইটাল একটা রোল প্লে করে মর্গানস ল। যেমন স্যার আমি কথাটা যদি এভাবে বলতে চাই, তাহলে যে হিন্দি সিরিয়াল যারা আপনারা দেখেন তাদের জন্য মর্গানস লটা বোঝাটা খুবই ইজি হবে। তো আমার বাসায় তো মনে করেন সন্ধ্যার পর হাত থেকে রিমোট নেওয়া যায় না। তাহলে হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে যাবে। তো আ হিন্দি সিরিয়ালগুলো হয়। তো বিগত ১০-১২ বছর যাবতও দেখছি যে এরকম সিরিয়াল হইতে। যে 'কিউকি সাস ভি কাভি বাহু থি', 'কাসৌটি জিন্দেগি কি'। তো এগুলো মনে করেন ডেইলি সোপ গুলো মোটামুটি হলো গিয়ে ১০-১২ বছর যাবত চলে। তো আমার মা, খালারা তারা ১০-১২ বছর যাবৎ এগুলা দেখে আসতেছে। যেমন একটা ঘটনা বলি, 'কাসৌটি জিন্দেগি কি' মূলত হলো গিয়ে আমি যখন আ স্কুলে পড়ি, ক্লাস 9-10 এ পড়ি তখন চলতেছে। যখন আমি ম্যাট্রিক কমপ্লিট করলাম তখনও চলতেছে। তারপর যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখনও হলো গিয়ে চলতেছে। যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি তখনও চলতেছে। যখন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ি তখন যে শুনছি যে এটা শেষ হইছে। আমি বলছি থ্যাংক গড শেষ হইছে তো। তো পরবর্তীতে হঠাৎ করে মনে করেন যে ঢাকা কলেজে জবে জয়েন করছি। আ মনে করেন 2015 এ। তো তখন আ হঠাৎ করে 2016 17 এ বা 18 হবে আমার ঠিক মনে নাই। আমার মা বলতেছে, "জানোস? একটা গুড নিউজ আছে।" তো আমি বললাম যে, "গুড নিউজ হয়তো হইতে পারে যে আমার ছোট ভাই ইউএসএ তে গেছে, ওর গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে বা ও কোনো স্কলারশিপ পাইছে এরকম।" বলে, "কাসোটি আবার শুরু হইতেছে।" আমি বলছি, "ওহ শিট!" তাহলে দেখেন এখান থেকে মর্গানস ল এর কিন্তু খুব ভাইটাল একটা এক্সাম্পল আমি আপনাদেরকে কি বলে উদাহরণ বলতে পারি বা বুঝাইতে পারি। সেটা ১০ বছর আগে সিরিয়ালটার নাম 'কাসৌটি জিন্দেগি কি' ছিল। ১০ বছর পরও কিন্তু 'কাসৌটি জিন্দেগি কি' আছে। দ্যাট মিনস তার নেম কিন্তু কি হয় নাই স্যার? চেঞ্জ হয় নাই। কিন্তু তার ভ্যালু চেঞ্জ হয় নাই। কিন্তু ১০ বছর আগে যে ক্যারেক্টার গুলো হলো গিয়ে শোটা প্লে করছে, ১০ বছর পর সেম ক্যারেক্টার গুলো কিন্তু ওই শোটা প্লে করতেছে না। দ্যাট মিনস ১০ বছর আগে যে ক্যারেক্টার গুলো ছিল, ১০ বছর পরে ক্যারেক্টার গুলোর চেহারা কিন্তু সেম না। দ্যাট মিনস আপনার রূপ কি হইতেছে? চেঞ্জ হইতেছে, ফেস চেঞ্জ হইতেছে, বাট ভ্যালু কি থাকতেছে? সেম থাকতেছে। তো মর্গান সাহেব একটা কথা এভাবে বুঝানোর চেষ্টা করছেন যে, কোন একটা সিস্টেমে যদি ট্রান্সফরমেশন হয়, রূপান্তর হয়, পরিবর্তন হবে, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু রূপান্তরের আগের অবস্থা এবং রূপান্তরের পরের অবস্থা ২ টা কি হবে স্যার? ইকুয়াল হবে। ২ টার মধ্যে কোন ধরনের কি আসবে না? ডিফারেন্সেস আসবে না। ওকে? অর্থাৎ মর্গান সাহেব যে কথাটা বলছেন, রূপান্তরের ক্ষেত্রে মানের কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র তার রূপের পরিবর্তন হবে। ওকে? তাহলে মর্গানস ল এর মেইন অবজেক্টিভ টা কি? ডিজিটাল সিস্টেমে ডিজিটাল সিস্টেমে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনে শুধুমাত্র ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ডিজিটাল সিস্টেমের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে শুধু ফেইসের শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের চেঞ্জ হয়। বাট ভ্যালু রিমেইনস সেম রিমেইনস সেম। এটা স্যার মর্গানস ল। তাহলে পরীক্ষার খাতায় কি লিখবেন? মর্গানস ল এর ক্ষেত্রে মর্গানস ল এর মূল ইয়েটা যে ডিজিটাল সিস্টেমে ট্রান্সফরমেশন বা পরিবর্তন হবে। পরিবর্তন ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন চেঞ্জ হলো গিয়ে রূপের কি হবে? উপস্থাপনার চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। বাট মানের কোন ধরনের কি হবে না? পরিবর্তন হবে না। আমি আবার বলতেছি, মর্গানস ল এর মূল কথা বা মূলনীতি বা সারমর্ম যদি আমি বলি যে ডিজিটাল সিস্টেমে ট্রান্সফরমেশন বা রূপান্তর অবশ্যই হবে। কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, রূপের পরিবর্তন হবে। ঠিক আছে?
এটা হচ্ছে স্যার মর্গানস ল এর মেইন অবজেক্টিভ। এখন এই যে মর্গানস ল এর বিষয়টাতে যে আমি কথাবার্তা বলতেছি, তো যখনই মর্গান সাহেব এই কথাটা বলেন, সবার সামনে উপস্থাপন করেন, তখন সায়েন্টিস্টরা কিন্তু এটাকে মেনে নেন নাই। তারা বলছে এটার একটা প্রমাণ দেখাইতে। ওকে? তো মর্গান সাহেব বলছে যে রূপান্তরের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র রূপের পরিবর্তন হবে। ওকে? তাহলে আ মানে যদি জিনিসটাকে আরো সুন্দরভাবে বলি, মর্গানস ল অনুযায়ী যে কোনো সমীকরণের হচ্ছে হলো গিয়ে আ ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র সেটার ফরমেশন বা গঠনের কি হবে স্যার? পরিবর্তন হবে। এটাই মর্গান সাহেব বুঝাইতে চাইছে। ঠিক আছে? তো এখন এই যে মর্গান সাহেব যে কথাটা বলছে, সেটা কিন্তু কেউ মনে করেন ১ম এ বিশ্বাস করতে চায়নি। আর মর্গান সাহেবের এই কারণেই আমরা হচ্ছে ডিজিটাল 5 থেকে যে বাইনারিতে কনভার্ট করছি 101, এটা হচ্ছে আমার ডেসিমাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। তো দেখেন ২ টা কিন্তু দেখতে সেম না। 5 আর 101 অর্থাৎ রিপ্রেজেন্টেশন কিন্তু চেঞ্জ। 5 কে প্রেজেন্ট করার জন্য আমরা ডেসিমাল ডিজিট ইউজ করছি, আর 5 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 101 ইউজ করছি। অর্থাৎ ২ টা রিপ্রেজেন্টেশন এ চেঞ্জ আছে। কিন্তু এই 101 কে ডেসিমালে কনভার্ট করলে এটার ভ্যালু কি আসবে? 5 আসবে। অর্থাৎ এটার ভ্যালু 5, যেটা কি হচ্ছে না স্যার? চেঞ্জ হচ্ছে না। এই ইম্পোর্টেন্ট জিনিসটাই মূলত হচ্ছে হলো গিয়ে মর্গান সাহেব বুঝানোর চেষ্টা করছে। তো মর্গান সাহেব যখন এই জিনিসটা বুঝানোর চেষ্টা করছে, কেউ বিশ্বাস করে নাই। তো তিনি এটা প্রুফ করার জন্য ম্যাথমেটিক্যাল কিছু হচ্ছে হলো গিয়ে উপপাদ্য বা হচ্ছে রিজনিং হচ্ছে তিনি তৈরি করছে বা ইকুয়েশন তৈরি করছেন, যেটার মাধ্যমে তিনি হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছেন যে রূপান্তরের আগের অবস্থা, রূপান্তরের পরের অবস্থা ২ টাই সেম। আর এটা আমাদের বইতে লেখা আছে মর্গানসের উপপাদ্য হিসেবে। ওকে? তো মর্গান সাহেব হচ্ছে হলো গিয়ে ২ টা রিজনিং বা ২ টা উপপাদ্য তৈরি করছে, যেটার মাধ্যমে তার যে মর্গানসের থিওরিটা আছে সেটাকে তিনি কি করছেন? প্রুভ করছেন। তো এর ভিতরে ১ম একটা উপপাদ্য হচ্ছে ঠিক এরকম যে একাধিক চলককে OR করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে তাদের প্রত্যেককে পৃথকভাবে অ নট করে AND করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। আমি কথাটা আরেকবার বলতেছি। একাধিক চলককে OR করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে, তাদের প্রত্যেককে পৃথকভাবে নট করে AND করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। ঠিক আছে? তো আশা রাখি আপনারা কোনো কিছু বুঝেন নাই। আবার বুঝাইয়া বলতেছি। একাধিক চলক বলতে ধরেন সাপোজ আমরা A আর B কে নিলাম। তাদেরকে আমরা কি করব? OR করব। OR করে আমরা যদি নট করি তাহলে যে ফলাফল পাবো, তাদের প্রত্যেককে পৃথকভাবে নট করে AND করলে যে ফলাফল পাবো তারা উভয় সমান হবে। ঠিক আছে? কারণ আমরা মর্গানস ল করতেছি। তো এখানে তো যোগ বিয়োগ ইউজ করতে পারবো না। এখানে আমাদেরকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। আর এই ইকুয়েশনটা অবশ্যই হচ্ছে বুলিয়ান অপারেটর ইউজ করতে হবে। তো বুলিয়ান অপারেটরের জন্য আমরা এটা চেক করে দেখাতে চাচ্ছি যে রূপান্তরের আগের অবস্থা, রূপান্তরের পরের অবস্থা উভয় সমান। তো আমরা গত ক্লাসে দেখছি OR কে রিপ্রেজেন্ট করা হয় প্লাস দিয়ে আর নট কে রিপ্রেজেন্ট করা হয় বার দিয়ে। তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস b বার আর a বার ডট b বার। আমরা হচ্ছে একটা ইকুয়েশন, মর্গান সাহেব একটা ইকুয়েশন তৈরি করছে। এটা হচ্ছে রূপান্তরের আগের অবস্থা। দেখেন এটা কি আছে? প্লাস আছে। আর এটা হচ্ছে রূপান্তরের পরের অবস্থা। এখানে ডট আছে, দ্যাট মিনস এটা কি ফরমেশন এ আছে? এন্ড ফরমেশন এ আছে। এখন এটাকে মর্গান সাহেব কি করবেন? প্রুফ করে দেখাবেন। মানে মর্গান সাহেব যেভাবে প্রুফ করে দেখাইছে সেটা আমি বুঝানোর চেষ্টা করতেছি। তিনি ১ম এ বলছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স এ বা যেকোনো সিস্টেমে রূপান্তরের ক্ষেত্রে মানের কখনো পরিবর্তন হবে না। শুধুমাত্র রূপের পরিবর্তন হবে। ঠিক আছে? অর্থাৎ কোন সমীকরণের গঠনের এটা একটা সমীকরণ। এই ২ টা একটা ২ টাই সমীকরণ। তো এটার যে গঠন, এটার গঠনটা কিন্তু সেম না। ২ টার মধ্যে কি আছে? কিছুটা ডিফারেন্স আছে। এটা OR, এটা AND। কিন্তু মাঝখানে ইকুয়াল সিম্বলাইজ করতেছে ২ টার ভ্যালু কি হওয়া উচিত? সেম হওয়া উচিত। ওকে? তো সেটার জন্য তিনি হচ্ছে যেহেতু এইটাকে প্রুফ করবে আর এটাকে প্রুফ করার জন্য বুলিয়ান অপারেটর লাগবে। আর তিনি সেটাকে প্রুফ করার জন্য মিনিমাম ২ টা চলক নিছেন। তো একাধিক চলককে আমি আবার বলি, একাধিক চলককে OR করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে, প্রতিটা চলককে পৃথকভাবে নট করে AND করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। ঠিক আছে? এখন দেখেন আর ইংলিশ ভার্সনের জন্য ডেফিনিশনটা বলতেছি। Disjunction of negation
disjunction of negation is equal to negation of conjunction. স্যার negation বলতে not কে বোঝায়, or বলতে মূলত disjunction কে বোঝায়, আর and বলতে conjunction কে বোঝায়। আবার বলতেছি, disjunction of negation, ঠিক আছে, disjunction of negation is equal to negation of conjunction, ঠিক আছে, negation of conjunction, ওকে। ডিসজাংশন অফ নিগেশন অর্থাৎ এ আর বি কে অর করে এটাকে কি করা হয়েছে, নিগেশন, এটাকে বলা হবে ডিসজাংশন অফ নিগেশন। ফার্স্টে হচ্ছে আমরা অর করছি, দেন নট করছি, দ্যাট ডিসজাংশন অফ নিগেশন। আর এখানে আগে নট করছি, দেন এন্ড করছি, তো নিগেশন অফ কনজাংশন। তো এটা হচ্ছে নিগেশন, এটা নিগেশন, আর এন্ড তাকে কি বলা হবে, কনজাংশন, ওকে। এখন এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আর যেহেতু আমরা মর্গানস ল প্রুফ করতেছি, আর এটা কোন অংশ বিশেষ, বুলিয়ান অ্যালজেব্রার অংশ বিশেষ, বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রাতে যদি কোনো কিছু প্রুফ করতে হয় তাহলে আমাদেরকে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের হেল্প নিতে হবে। মনে রাখবেন, বুলিয়ান অ্যালজেব্রায় যদি আমাদেরকে কোনো কিছু প্রুফ করতে হয়, বুলিয়ান অ্যালজেব্রায় আমাদেরকে যে কোনো কিছু যদি প্রুফ করতে হয় তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরো যদি প্রিসাইজ ভাবে বলি, প্রুফ করতে হলে আমাদের হচ্ছে হলো গিয়ে ট্রুথ টেবিল ব্যবহার করতে হবে। আর ট্রুথ টেবিলটা সবসময় হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে, ওকে। তো পরীক্ষায় আসে ট্রুথ টেবিল কাকে বলে, 1 নম্বরের জ্ঞানমূলক কোশ্চেনে আসে। তাহলে এটা ডেফিনেশনটা কি দিবেন, এটা ডেফিনেশনটা বলতেছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সেটা হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রায় সত্যতা যাচাইয়ের জন্য বাইনারি 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত সারণীকে সত্যক সারণী বলে। আবার বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রায় সত্যতা যাচাইয়ের জন্য বাইনারি 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত সারণীকে মূলত হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে, ওকে। আবার বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রায় সত্যতা যাচাইয়ের জন্য বাইনারি 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত সারণীকে মূলত স্যার বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে, ওকে। আর ইংলিশ ভার্সনের জন্য বলতেছি, ইন এ বুলিয়ান অ্যালজেব্রা, in a Boolean algebra, to verify the result, the formation of a table with binary 0 or 1 is called truth table. Or এভাবে বলতে পারি, truth table is a table that consists of binary 0, 1, 0 and 1. To verify the Boolean algebra is called truth table. আবার বলতেছি, a truth table is a table that is consist of binary 0 and 1. To verify the Boolean algebra is called truth table. ওকে। তো এখন আমাদের এটা সত্যতা যাচাই করতে হবে। তো এটা সত্যতা যাচাই করার জন্য আমাদের ট্রুথ টেবিল লাগবে। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ট্রুথ টেবিলটা নিয়ে ভীষণ বিড়ম্বনায় পড়ে। তো ট্রুথ টেবিল তৈরি করার সিস্টেমটা হচ্ছে, ট্রুথ টেবিলে সবার প্রথমে হচ্ছে ইনপুটকে প্রায়োরিটি দিতে হয়। সবার প্রথমে ইনপুটকে প্রায়োরিটি দিতে হয়। আমরা ট্রুথ টেবিল লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তারপর আমাদের এখানে আসতেছে ইনপুট, ঠিক আছে, এখানে আমাদের আসতেছে ইনপুট। তো ইনপুটের ক্ষেত্রে আমার আসতেছে হলো গিয়ে এ আর বি, ইনপুটের ক্ষেত্রে আমার আসতেছে এ আর বি। এখন দেখেন আমার ইনপুটের কাজ শেষ, দেন হচ্ছে আমার কাউন্টের কাজ করতে হবে। তো আমি আগেই বলছি ট্রুথ টেবিলে মূলত হচ্ছে বাইনারি 0 আর 1 ব্যবহার করতে হবে। কাউন্ট জিনিসটা কি, কাউন্ট হচ্ছে এটা ডিসাইড করে এ আর বি তে আমাদের হচ্ছে হলো গিয়ে কোন ভ্যালুটা সঠিক কোন ভ্যালুটা ভুল সেটাকে হচ্ছে ভেরিফাই করে, ওকে। অর্থাৎ আমি যদি কথাটা এভাবে বলি, আমাদের এটাকে সত্যতা যাচাই করতে হবে। তো সত্যতা যাচাই করার জন্য আমাদের এ আর বি তে এই দুইটা চলকের মধ্যে ভ্যালু ইনপুট দিতে হবে। এখন ভ্যালু ইনপুট দিলে সেটা কি ভ্যালু হবে, সেটা বাইনারি ভ্যালু, আইদার 0 অথবা 1। এখন আমরা কিন্তু কেউ জানি না যে এ আর বি তে আমরা কখন 0 দিব, কখন 1 দিব, আর কতবার 0 দিব, কতবার 1 দিব। আমি আবার ফার্স্ট থেকে আসি। আমাদের এটা সত্যতা যাচাই করতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা করেন, এখানে আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে এ আর বি তে আমাদেরকে হচ্ছে ডেফিনেটলি কি করতে হবে, নাম্বার ইনপুট দিতে হবে। তো যদি নাম্বার ইনপুট আমরা দিতে চাই
আমরা যদি নাম্বার ইনপুটটাকে এখানে দিতে চাই তাহলে আমাদের এ আর বি তে ডেফিনেটলি 0 আর 1 কি করতে হবে, ইনপুট দিতে হবে। তো এ আর বি তে যদি আমরা 0 আর 1 ইনপুট দিতে চাই, আমরা জানি না যে কতবার এ আর বি তে আমরা 0 আর 1 ইনপুট দিব এবং কখন এ তে 0 আর 1 ইনপুট দিব এবং কখন বি তে 0 আর 1 ইনপুট দিব। অর্থাৎ সহজ কথায় আমরা জানি না যে যদি এ আর বি তে আমরা বাইনারি ভ্যালু বসাই তাহলে কতবার বসাবো। তো এই কাউন্ট হচ্ছে সেই ধারণাটা আমাকে দিবে যে আমি কতবার এ আর বি তে বাইনারি ভ্যালু বসাবো এবং কোথায় 0 বসাবো, কোথায় 1 বসাবো। তো কাউন্টের ফর্মুলাটা আমি বলতেছি। এটা হচ্ছে আমার নিজের জেনারেলাইজড ফর্মুলা, যেটা স্টুডেন্টদেরকে বুঝতে সুবিধা দিবে। তো কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। আচ্ছা, আমি এই কাউন্ট কেন আপনাদেরকে শিখাইতেছি? আপনারা আজকে যদি বই খুলেন ক্লাস শেষে, দেখবেন যে এখানে a এর ভ্যালু 0, a b এর ভ্যালু 0, 0, 0, 1, 1, 0, 1, 1। তো আপনারা চিন্তা করবেন যে এখানে a b এর ভ্যালু 0, 0, 0, 1, 1, 0, 1, 1 কেমনে আসলো? আমরা তো বুঝতে পারতেছি না। তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখস্থ করে, কিন্তু আমার যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু মুখস্থ করবে না, কারণ এই কাউন্টের মাধ্যমে সেই বিষয়গুলো আজকে শিখে যাবে। তো কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। তো বাইনারি বেস হচ্ছে হলো গিয়ে 2, আর এখানে আমার ইনপুট আছে দুইটা, তাই 2 এর পাওয়ার 2। মনে রাখতে হবে কাউন্টের ফর্মুলা হচ্ছে বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। যেহেতু আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রার বেস হচ্ছে কি বাইনারি, আর এখানে কয়টা চলক আছে, দুইটা চলক, তাই পাওয়ার 2। যদি এখানে এ বি সি থাকতো তাহলে পাওয়ার 3 হইতো, আর এখানে যদি এ বি সি ডি থাকতো তাহলে পাওয়ার 4 হইতো। তো 2 এর পাওয়ার 2 ভ্যালু আসতেছে 4, দ্যাট মিন্স আমরা কাউন্ট করব 0, 1, 2, 3। ওকে, তাহলে দেখেন কাউন্ট, কাউন্টের মধ্যে 0, 1, 2, 3 আসছে। ওকে, কারণ 4 বলছে, আর কাউন্ট সবসময় কিন্তু সিকোয়েন্সে কাজ করবে। কাউন্ট হচ্ছে সবসময় সিকোয়েন্সে কাজ করবে, অর্থাৎ ফার্স্টে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, এভাবে করে সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো 4টা ভ্যালু নিতে পারবেন না। এখানে 4 বলা মানে কি, সেটার কাউন্টিং অবশ্যই 0 থেকে হবে। এখানে যদি 8 আসতো তাহলে কি আসতো, 0 থেকে 7। এখানে যদি 16 আসতো, 0 থেকে 15। ওকে, তো এভাবে করে যে কাউন্টের ভ্যালু সবসময় 0 থেকেই যাবে। এখন দেখেন এখানে কাউন্ট গুলো কি ভ্যালু, এখানে কাউন্ট গুলো সব হচ্ছে ডেসিমাল ভ্যালু। যখন সিস্টেমে ইনপুট হবে সেটা অবশ্যই বাইনারিতে কনভার্ট হইতে হবে, কারণ আমাদের সিস্টেম এ আর বি কিসে কাজ করবে, বাইনারিতে কনভার্ট কাজ করবে। তাহলে দেখেন স্যার, ডেসিমাল, ডেসিমাল, বাইনারি। ডেসিমাল 0 বাইনারিতে 0, ডেসিমাল 1 বাইনারিতে 1, ডেসিমাল 2 বাইনারিতে 1, 0, ডেসিমাল 3 বাইনারিতে কি আসতেছে আমাদের স্যার, 1, 1 আসতেছে। ওকে, ডেসিমাল 0 বাইনারিতে 0, ডেসিমাল 1 বাইনারিতে 1, ডেসিমাল 2 বাইনারিতে 1, 0, আর ডেসিমাল 3 বাইনারিতে কি আসতেছে, 1, 1। এখন দেখেন 0 এর বাইনারি ভ্যালু কি, 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1, 0, 3 এর বাইনারি ভ্যালু 1, 1। ঠিক আছে, এখন দেখেন যে কয়টা ঘর খালি আছে সেগুলো আমরা কি দ্বারা রিপ্লেস করছি স্যার, 0 দ্বারা রিপ্লেস করে দিছি। ওকে, তাহলে দেখেন আগের বার যে 0, 0, 0, 1, 1, 0, 1, 1 আসছে সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করা লাগে নাই। আমরা প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করে দিছি, বাইনারিতে কনভার্ট করে দিছি। ওকে, এখন দেখেন আমরা কি করছি, আমরা কাউন্টের মাধ্যমে এটা বের করে নিছি যে এ আর বি তে আমরা কতবার ভ্যালু বসাবো। তো কতবার ভ্যালু বসাবো, 4 বার। আর কখন কোন ভ্যালু বসাবো সেটাও কিন্তু বের করে ফেলছি। তো 4 বার ফার্স্টে 0 বসবে, তারপর 1 বসবে, তারপর 2 বসবে, তারপর 3। এখন 0 এর বাইনারি ভ্যালু আবার দেখেন, 0 এর বাইনারি ভ্যালু 0। আমরা ভ্যালু বসাবো কোন জায়গা থেকে, একদম লাস্টের চলক থেকে। 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু কত, 1, 0। তার মানে 0 বসবে বি তে, 1 বসবে এ তে, আর 3 বাইনারি ভ্যালু হচ্ছে 1, 1। আর যে কয়টা ঘর খালি আছে সেগুলো আমাদের হচ্ছে 0 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমাদের হচ্ছে a প্লাস বি বের করতে হবে, a প্লাস বি বের করতে হবে। ওকে, আমাদের হচ্ছে ফার্স্টে a প্লাস বি বের করতে হবে। তো প্লাস মানে হচ্ছে কি করা, অর করা। তো আরেকটা জিনিস মনে রাখবেন, কাউন্টের পর আমাদের ফার্স্ট যে প্রায়োরিটিটা আসবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কাজ করতে হবে, কিন্তু ভুলেও এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড বিষয়টা লেখা যাবে না। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, a প্লাস বি হোল বার। তো আমরা ফার্স্টে a প্লাস বি বের করব। তাহলে এখানে দেখেন আমরা এখন অর অপারেশন করব। ওকে,
আমরা এই জায়গায় OR অপারেশন করব। তো OR অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যেই সকল চলকের মধ্যে OR হবে সেই সকল চলকে যদি at least একটা ইনপুট 1 হয় তাহলে আমি আউটপুটটা 1 দিয়ে দিব। কারণ OR কাকে প্রাধান্য দেয়? 1 কে। OR অপারেশনে কোনো ইনপুট 1 হলে পরের ইনপুট কি আছে সেটা আমার চেক করার কোনো প্রয়োজনই নাই। তাহলে দেখেন এখানে A আর B এর মধ্যে OR করতে বলছি। অর্থাৎ A এর ভ্যালুর সাথে B এর ভ্যালুকে OR করতে বলছি। তো A এর প্রথম ভ্যালু 0, B এর প্রথম ভ্যালু 0। তো দুইটার মাঝখানে আমরা OR করতেছি। তো কোনো একটা ইনপুটও কি 1 আছে? নাই। তাই রেজাল্ট কি আমাদের 0। এখানে A এর ভ্যালু 0 বাট B এর ভ্যালু 1। তো যেহেতু OR করতেছি একটা ইনপুট 1 আছে, তাই রেজাল্ট আমার কি আসতেছে? 1 আসতেছে। এখানে A এর ভ্যালু 1 এবং B এর ভ্যালু 0। তো একটা ভ্যালু 1 আছে তাই আউটপুটটা আমার কি আসতেছে? 1 আসতেছে। ওকে? এখানে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 1। তো at least একটা 1 থাকলেই তো 1। আমি যেহেতু একটা 1 পেয়ে গেছি এর পরের ইনপুটটাকে আমি কি করে দেখব না? আর চেক করেই দেখব না। ঠিক আছে? তাহলে আমাদের আসতেছে 0, 1, 1, 1। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? a প্লাস b হোল বার ছিল। তো a প্লাস b হোল বার বের করব। বারের কাজ কি? যা থাকবে সেটা অপোজিট করে দিবে। তো a প্লাস b এর ভ্যালুকে আমরা কি করতেছি? নট করতেছি। তো a প্লাস b এর ভ্যালু 0, নট করলে সেটা কি হবে? 1। a প্লাস b এর ভ্যালু 1, নট করলে হবে 0। a প্লাস b এর ভ্যালু 1, নট করলে হবে 0। a প্লাস b এর ভ্যালু 1, নট করলে হবে 0। তাহলে দেখেন a প্লাস b এর ভ্যালু 0 ছিল। উপরে বার দেওয়ার কারণে 0 কি হয়ে গেছে? 1। আর এখানে 1 ছিল, কি হয়ে গেছে স্যার? 0 হয়ে গেছে। ওকে? এখন আসেন আমরা হলো গিয়ে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ হলে আমরা রাইট হ্যান্ড সাইড করব। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? a বার ডট b বার দেওয়া আছে। তো আমাদের a আছে, a বার বের করতে হবে। তো a বার কেমনে বের করব? এর ভ্যালুকে বার করলেই হয়ে যাবে। এর ভ্যালু 0, বার করলে কি আসবে? 1। এর ভ্যালু 0, বার করলে আসবে 1। এর ভ্যালু 1, বার করলে 0। এর ভ্যালু 1, বার করলে আসবে 0। b এর ভ্যালু 0, বার করলে আসবে 1। 1 আছে, বার করলে আসবে 0। 0 আছে, আসবে 1। 1 আছে, বার করলে আসবে কি? 0। তাহলে আমাদের এখানে আসতেছে a বার ডট b বার। এখন AND অপারেশনের বৈশিষ্ট্য কি? AND অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যাদের মধ্যে AND করা হবে তাদের ভিতরে যদি একটা ইনপুটও 0 আসে তাহলে রেজাল্ট 0 হয়ে যাবে। কারণ AND অপারেশন 0 হলে পরের কোনো একটা ইনপুট 0 হলে পরের ইনপুটকে চেক করেই দেখে না। তো এখানে দেখেন a বারের ভ্যালু 1, b বারের ভ্যালু 1, একটাও কিন্তু 0 নাই। তাই রেজাল্ট কি আসছে? 1। ওকে? এখানে a বারের ভ্যালু 1 বাট b বারের ভ্যালু 0। তো এই যে একটা 0 থাকার কারণে রেজাল্ট কি চলে আসছে? 0। যেহেতু AND হচ্ছে, এখানে দেখেন a বারের ভ্যালু 0। তাহলে এই ইনপুটটাতে একটা 0 আছে তাই রেজাল্ট কি আসবে? 0। আর এখানে এর ভ্যালু a বারের ভ্যালু 0, b বারের ভ্যালু 0। দ্যাট মিনস রেজাল্ট আমার কি আসতেছে? 0 চলে আসতেছে। ওকে? তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আর পরীক্ষার খাতায় এই জিনিসগুলো লেখা লাগবে না। কাউন্ট থাকলে থাকবে। তো দেখেন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের আমাদের ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ইকুয়াল। তাহলে এখান থেকে দেখেন a প্লাস b হোল বার, a বার ডট b বার দুইটা দেখতে সেম না, রুট ডিফারেন্ট, বাট দোনোটার ভ্যালু কি আসছে স্যার? দোনোটার ভ্যালু কিন্তু সেম আসছে। তাহলে মর্গান সাহেব যে কথা বলছে সেটা সত্য যে রূপান্তরের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তার হলো গিয়ে রূপের পরিবর্তন হবে। তাহলে দেখেন প্রথমে যখন আমরা 0 0 ইনপুট দিছি, 4 টা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসছে? ইকুয়াল আসছে। দ্যাট মিনস এটা প্রুফ যে রূপান্তরের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তার রূপের পরিবর্তন হয়। ঠিক আছে স্যার? আই হোপ আপনারা যখন ক্লাসটা পরে দেখবেন আপনারা বিষয়টা বুঝে যাবেন। ওকে? তো এটা ছিল মর্গ্যানসের একটা উপপাদ্য। এখন মর্গ্যানসের আমরা আরেকটা উপপাদ্যতে যাব। তো এই উপপাদ্যটার অপোজিট হলো গিয়ে মর্গ্যানসের দ্বিতীয় উপপাদ্যটা। তো আগের বার তো আমরা অর করছি, এবার এন্ড করে দেখতেছি। তো একাধিক চলককে এন্ড করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে নট করে অর করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। আবার বলতেছি, এটা আমি কিন্তু দ্বিতীয় উপপাদ্যটার কথা বলতেছি, মানে এর আরেকটা উপপাদ্যের কথা বলতেছি। মর্গ্যানসের টোটাল দুইটা উপপাদ্য, একটা তো ফার্স্টে করাই দিছি, এখন আরেকটা করাচ্ছি। একাধিক চলককে এন্ড করে
নট করলে যে ফলাফল পাওয়া যাবে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে নট করে অর করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। একাধিক চলককে অ্যান্ড করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে নট করে অর করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। তাহলে এটা হবে conjunction of negation is equal to negation of disjunction। ঠিক আছে, negation of disjunction আবার বলতেছি, conjunction of negation and মানে হচ্ছে conjunction of negation is equal to negation of disjunction। ঠিক আছে, এখন দেখেন সেম প্রসিডিওরে তো আমরা কাউন্টের ভ্যালু বের করা আছে। এখন a ডট b কে আমরা কি করব, এন্ড করব, কারণ আমাদের ফার্স্টে লেফট হ্যান্ড সাইডের কাজ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড অনুযায়ী আমি a ডট b এর কাজটা করব। তো a ডট b এর কাজটা যদি করি তো ফার্স্টে a ডট b আসতেছে এন্ড অপারেশন। এন্ড অপারেশনের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে পরের ইনপুট কি আছে সেটা আমার চেক করার দরকার নাই। তো এর ভ্যালু 0 আছে, দ্যাট মিন্স এখানে রেজাল্ট 0। যেহেতু a আর b এর মধ্যে এন্ড হচ্ছে তো কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট 0 চলে আসবে। এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1। তো এর ভ্যালু 0 থাকার কারণে রেজাল্ট কি আসতেছে 0। এখানে এর ভ্যালু 1 বাট বি এরটা 0, তাই রেজাল্ট কি আসতেছে 0। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, একটাও 0 নাই, তাই রেজাল্ট কি আসবে 1 আসবে। এখন a ডট b কে আমরা হলো গিয়ে নট করব। তো নট হচ্ছে যা আসবে তার অপোজিট করবে। 0 আছে, নট করলে কি আসবে 1। এই 0 আছে, নট করলে আসবে 1। এই 0 আছে, নট করলে আসবে 1। আর এই 1 আছে, নট করলে আমার রেজাল্ট আসবে হলো গিয়ে 0। ঠিক আছে, এবার আমাদের এ বার বি বারের ভ্যালু তো দেওয়াই আছে। এখন এ বার বি বারকে আমাদেরকে কি করতে হবে, অর করতে হবে। তো এ বার প্লাস বি বার এটাকে আমরা অর করব। তো অরের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ইনপুটে 1 থাকলেই আউটপুটটা 1 হবে, অন্য ইনপুট আর চেক করে দেখার দরকার নেই। তো এখানে এ বারের ভ্যালু 1 আছে, তাই আমি অন্য আর ইনপুট চেক করব না, রেজাল্ট 1। এখানে এ বারের ভ্যালু 1 আছে, তাই আমি এখানে দিয়ে দিব 1। এখানে এ বারের ভ্যালু 0, বি বারের ভ্যালু 1, যেহেতু বি বারের ভ্যালু 1 আছে তাই রেজাল্ট 1। এখানে এ বারের ভ্যালু 1 নাই, বি বারের ভ্যালু 1 নাই, তাই রেজাল্ট হলো গিয়ে 0। তাহলে দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ আর কি আসতেছে স্যার, ইকুয়াল আসতেছে। ওকে, এখন পরীক্ষায় 3 চলকের জন্য প্রায় সময় আসে। 3 চলকের জন্য কেমনে আসে সেটা একটু এক্সপ্লেইন করতেছি, সেটা একটু লক্ষ্য করেন। যে আমাদের দেওয়া আছে a প্লাস বি, a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার ডট সি বার, এটা ব্যাখ্যা করতে বলে। ওকে, এ বার ডট বি বার ডট সি বার এটাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলে। তাহলে আমাদেরকে যদি বলে যে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটির সত্যতা যাচাই করো, তো এটাও কিন্তু একটা মর্গানসের ল। তো এটাকে আমরা কি করব, প্রুফ করব। তো এটার জন্য আমাদের ট্রুথ টেবিল লাগবে। 3 চলকেরটাই বেশি আসে মর্গানস ল এ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে আমরা সবার প্রথমে ইনপুট নিব। তো ট্রুথ টেবিল তৈরি করতে হলে সবার প্রথমে ইনপুটের কাজ করতে হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি। এ বি সি, ওকে, এ বি সি। তারপর আমাদের কাউন্টের কাজ করতে হবে। তো কাউন্টের ফর্মুলাটা কি, কারণ আমাদের সত্যতা যাচাই করতে হলে এ বি সি তে আমাদেরকে 0 আর 1 প্রুফ প্রোভাইড করতে হবে। তা কাউন্টের ফর্মুলা হচ্ছে বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। বাইনারি বেস হচ্ছে 2, ইনপুট নাম্বার 3, ভ্যালু হলো গিয়ে 8। আর আমার কাউন্টিং হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের কাউন্টিং হবে 0 থেকে। ওকে, তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আমাদের, যেহেতু বাইনারি বেস 2 আর আমাদের এখানে চলক আছে 3টা, তাই ইনপুট হচ্ছে 3। 2 এর পাওয়ার 3 দ্যাট মিন্স 8। কাউন্টিং হবে 0 থেকে 7 পর্যন্ত। তো 0, 1, 2, 3, 4, 5,
6 7 ওকে। তো কাউন্টের এই ভ্যালুগুলো হলো গিয়ে আমাদের ডেসিমাল ভ্যালু। আর যখন ইনপুট হবে তখন সেগুলো হচ্ছে বাইনারিতে ইনপুট হবে। ঠিক আছে? যখন ইনপুট হবে তখন সেটা হচ্ছে বাইনারিতে ইনপুট হবে। ঠিক আছে স্যার? তাহলে দেখেন আমরা কি জানি ডেসিমাল আর বাইনারি যদি আমরা লিখি, ডেসিমাল 0 বাইনারিতে 0, ডেসিমাল 1 বাইনারিতে 1, ডেসিমাল 2 বাইনারিতে 1 0, ডেসিমাল 3 বাইনারিতে 1 1, ডেসিমাল 4 বাইনারিতে 1 0 0, ডেসিমাল 5 1 0 1, ডেসিমাল 6 1 1 0, আর ডেসিমাল 7 হচ্ছে 111। ঠিক আছে? এখন 0 0 এর বাইনারি ভ্যালু হলো গিয়ে 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1, 4 এর বাইনারি ভ্যালু 1 0 0, 5 এর বাইনারি ভ্যালু 1 0 1, 6 এর হচ্ছে 1 1 0, আর 7 এর হচ্ছে 111। আর যে কয়টা ঘর খালি আছে সেগুলো আমরা হচ্ছে 0 দ্বারা কি করে দিচ্ছি স্যার? রিপ্লেস করে দিচ্ছি। তো দেখেন কাউন্টের মাধ্যমে আমরা খুব ইজি ভাবে কোন জায়গায় কোন ইনপুটে 0 বসবে, কোন ইনপুটে 1 বসবে সেটাকে আমরা কি করতে পারতেছি? বের করে নিতে পারতেছি। এখন আমাদেরকে প্রুফ কি করতে বলছে? a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল a বার ডট b বার ডট c বার। এখন আমাদেরকে হচ্ছে a প্লাস b প্লাস c টাকে বের করে নিতে হবে, কারণ আগে লেফট হ্যান্ড সাইডের কাজ। তো লেফট হ্যান্ড সাইডে হোল বারের কাজ পরে করতে হয়। ফার্স্টে হলো গিয়ে হোল বার ছাড়া কাজ করতে হয়। তো হোল বার ছাড়া কি আছে? a প্লাস b প্লাস c আছে। এখন দেখেন প্রথম ইনপুটটাতে একটা ইনপুটেও কি 1 আছে? নাই, তাই রেজাল্ট 0। সেকেন্ড ইনপুটটাতে দেখেন এখানে 1 আছে, তার মানে 1। থার্ড ইনপুটটাতে কি 1 আছে? এই যে 1 আছে, রেজাল্ট কি আসবে? 1। কারণ অর অপারেশন কাকে প্রায়োরিটি দেয়? 1 কে। অন্য ইনপুট কি আছে সেটাকে আমার চেক করার দরকার নেই, 1 আছে কিনা সেটা চেক করতে হবে। এটাতে দেখতেছি 1 আছে, তার মানে আউটপুট 1। এটাতেও আমি 1 পাইছি, আউটপুট 1। এটাতেও 1 আছে, 1। এটাতেও 1 আছে, 1। এটাতেও 1 আছে, 1। ওকে? এখন দেখেন আমরা a প্লাস b প্লাস c কে a প্লাস b প্লাস c কে আমরা হচ্ছে টোটালটাকে এখন বার করব, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে নট আছে। নট হচ্ছে যা থাকবে সেটাকে অপোজিট করে দিবে। তো a প্লাস b প্লাস c তে 0 আছে, নট করলে 1, 1 আছে, 0, 1 আছে, 0, 0, 0, 0, 0, 0। এবার আমরা হচ্ছে a বার বের করব। তো এর ভ্যালু 0, বার করলে 1, 1, 1, 1, আর এখানে 4টা 1 আছে, কি আসবে? 4টা 0 আসবে। এবার আমাদের আসবে বি বার, 0 আছে সেটা হবে হলো গিয়ে 1, 1 আছে সেটা হবে আমাদের 0, তারপর এখানে আছে হলো গিয়ে 0, সেটা কি হবে আমাদের? 1, আর এখানে আছে 1 1, দ্যাট মিনস 0 0। আর সি বার যেটা 0 আছে সেটা কি হবে? 1, এটা 1 আছে কি হবে? 0, তারপর এটা 0 আছে, দ্যাট মিনস 1 0 1 0 1 0। ওকে, আই হোপ আপনারা বুঝতেছেন। এবার আমাদের আসতেছে এ বার ডট বি বার ডট সি বার। তো এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা যদি 1 হয় তাহলে টোটাল রেজাল্ট 1। তাহলে এখানে মানে একটা যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্ট 0। ভুল বলছি, এন্ড অপারেশন 0 কে প্রায়োরিটি দেয়। তো এখানে একটাও 0 নাই, তাই রেজাল্ট 1। তো এখানে একটা 0 আছে, রেজাল্ট 0। এখানে একটা 0 আছে, রেজাল্ট 0। এখানেও 0 আছে, 0। এটাতেও 0 আছে, 0। এটাতেও 0 আছে, 0। এটাতেও 0 আছে, 0। এখানেও 0 আছে, 0। তো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড both are equal। তো আই হোপ আপনারা মর্গানস লটা মোটামুটি বুঝতে পারছেন।
আজকের মতো এতটুকুই। তো আমরা আজকে মর্গানস লটা কিন্তু পুরোটা কভার করছি। আর এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ফর্মুলা পাইছি, সেগুলো আমাদের সামনে কাজে লাগবে। যেমন আমরা পাইছি a প্লাস b হোল বার থাকলে আমরা কি লিখতে পারবো? a বার ডট b বার। আবার a প্লাস b প্লাস c হোল বার a বার ডট b বার ডট c বার। ঠিক আছে? আবার ab হোল বার আমরা দেখছি, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? a বার প্লাস b বার লিখতে পারবো। আর আমাদের আসতেছে abc ও যদি থাকে a বার প্লাস b বার প্লাস c বার। এই ফর্মুলাগুলো আমাদের সামনে যথেষ্ট পরিমাণ কাজে লাগবে।